এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই সকল লাশ যে পরিবার নিতে আসবে তাদের পারিবারিক অবস্থানও খতিয়ে দেখা হবে। এই ধরনের হুমকি দেওয়ার কারণে এই লাশ কেউ বুঝে নিতে আসেনি। আরেকটি মামলার ফরমাল চার্জ আমরা আজকে দিয়েছি। এই মামলায় আসামি মোট ৮ জন। ঘটনাটি হলো ২০১৬ সালের ২৫ জুলাই মিরপুরের কল্যাণপুর এলাকায় জাহাজ বিল্ডিং নামে একটি বাড়িতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিছু ইসলামী মনোভাবাপন্ন কিশোরদেরকে বিভিন্ন সময়ে ধরে এনে এখানে বন্দি রাখা হয়। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। অতঃপর তাদেরকে আটক করে গুম করে নির্যাতন করা হয়। ২৫ জুলাই ২০১৬ তারিখে স্থানীয় পুলিশের সহায়তায় তৎকালীন সিটিটিসি এবং সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম সাহেব এবং তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক সাহেব এবং তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এই কয়েকজনের পরিকল্পনা তত্ত্বাবধানে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় আরও কিছু পুলিশ সদস্য কর্তৃক তাদেরকে ওই ঘরে বদ্ধ থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। অতঃপর তাদেরকে জঙ্গি বলে প্রচার করা হয়, একটি সংবাদ সম্মেলন করা হয় এবং ওই নিহত ব্যক্তিদেরকে আসামি করে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়। এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই সকল লাশ যে পরিবার নিতে আসবে তাদের পারিবারিক অবস্থানও খতিয়ে দেখা হবে। এই ধরনের হুমকি দেওয়ার কারণে এই লাশ কেউ বুঝে নিতে আসেনি। এরকম একটি ঘটনা না, এরকম 16 সালে অসংখ্য ঘটনা দেশব্যাপী চলেছে। একটা ইসলামোফোবিয়া মানুষের অন্তরে সৃষ্টি করার জন্য যে এই ইসলাম হলো একটা এক্সট্রিমিস্ট রিলিজিয়াস, এই ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়ে মানুষের অন্তরে ইসলাম ভীতি সৃষ্টি করা হয়েছিল। বাংলাদেশে জঙ্গি আছে, এই যে সকল ছেলেরা নামাজ পড়ে ইসলামী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী কার্যক্রম করে তারা জঙ্গি, এই ধরনের একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছিল যেগুলো ছিল পূর্ণভাবে পরিকল্পিত, সাজানো। এর কোনোটাই সত্য না।